নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বুধ গ্রহকে নিয়ে। ঠিকই শুনেছেন। এই বুধ গ্রহ আপনাকে পারে ধনী করে দিতে, আবার এই বুধ গ্রহ আপনাকে সর্বনাশ করে দিতে পারে। কিভাবে? সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। কারণ হস্তরেখা মানে আপনার আলোচনা। হস্তরেখা মানে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। হস্তরেখা মানে আপনার সম্পূর্ণভাবে জীবনের পরিবর্তন করে দিতে পারে। কারণ এখানে আপনার হাতের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। এই ছবি এঁকে বোঝানো হয়, আর আপনার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনার আলোচনা আপনি ধরে নিতে পারেন। যেরকম রাশিভিত্তিক আলোচনাগুলো যাদের রাশি আছে তারাই দেখবেন, হস্তরেখা কিন্তু এরকমটা নয়। তাহলে আজকের আলোচনা বুধ গ্রহ। দেখুন, বুধ গ্রহ যদি ভালো থাকে তাহলে সেই জাত ব্যক্তি অনেক অর্থের মালিক হয়ে থাকে। অর্থাৎ বুদ্ধি দ্বারা জীবনে সাকসেস পেয়ে থাকে। দেখবেন আপনার এলাকায় যে কোটিপতি বা বড় ব্যবসায়ী, তার কিন্তু বুধ গ্রহ অবশ্যই ভালো আছে। আর যে দেখবেন আপনার এলাকাতেই ভীষণ খারাপ অবস্থায় আছে, জুয়া সাট্টা খেলে একদম লুজার হয়ে গেছে, কাজ নেই, কর্ম নেই, সংসার চলে না, মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, মানে বিভৎস খারাপ অবস্থা, তার বুধ ভালো নেই। কেন বলুন তো? বুধ তো বুদ্ধির কারক গ্রহ। বুধ যখনই ভালো থাকবে না, অশুভ ফল দেবে, তার বুধ গ্রহতে কিছু অশুভ রেখা থাকবে, তখন সে কিন্তু ভুল ডিসিশন নেবে। ভুল ডিসিশনে সব শেষ করে ফেলবে, বরবাদ হয়ে যাবে। আর যখন বুধ ভালো থাকবে তখন এই বুধের ভালোর কারণে ভাগ্য বদলে যাবে। কারণ আপনার ব্রেন তখন কাজ করবে। আর বুধ খারাপ থাকলে ব্রেন ড্যামেজ হয়ে যাবে। অবশ্যই আলোচনা করব কি কারণে সেই রেখাগুলোর সাথে পরিচয় করব। তার আগে কমন ৩ টা রেখা এঁকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ুরেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই ৩ টে রেখা কমন। প্রত্যেকের হাতে থাকবেই। আরেকটা কমন অনেকে বলে, দাবি করে, আমি করি না। তাও দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভাগ্যরেখা। এই মণিবন্ধে এই শনি পর্বত। এইটা হচ্ছে ভাগ্যরেখা। মেনে নিলাম যে এই ৪ টে রেখা। এছাড়া আমাদের এই হাতের মধ্যে যত জায়গাটা আছে, এর মধ্যে যে রেখা বা যা আমরা দেখতে পাই, এটা কিন্তু সকলের সাথে মিলবে না। একেকজনের একেক রকম থাকতে পারে। কারণ এই ৩ টে রেখা কমন থাকবেই সেম। এবার এটা তাও আপনার সাথে নাও মিলতে পারে। কারণ এটা আমি অ্যাডজাস্ট করেছি, সেটা উপরে হতে পারে এই শিরোরেখা, বা এই হৃদয় রেখা বা এই শিরোরেখা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, বা এগুলো ছোট, ছোট রেখা হতে পারে, এটা ছোট, ছোট হতে পারে। এই আয়ুরেখাও ছোট হয়ে যেতে পারে। নানা রকম দেখতে হতে পারে। কিন্তু নাম এই ৩ টে, আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, প্রত্যেকের থাকবে। এবার আসুন এই উপরে ৪ টে আঙুল, এই ৪ টে আঙুলের নিচে ৪ টে গ্রহের অবস্থান, সেগুলোর সাথে পরিচয় করিয়ে নিই। এটা হচ্ছে তর্জনী আঙুল, এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা, এটা শনির স্থান, আর এটা হচ্ছে আপনার অনামিকা, এটা রবির স্থান, এটা কনিষ্ঠা, ঠিক এই জায়গাটা হচ্ছে বুধের স্থান। এই জায়গাটা হচ্ছে বুধের স্থান। এই বুধের যদি আপনার স্থানটা শুভ থাকে, কি করে বুঝবেন? দেখুন, এই জায়গাগুলো যদি উঁচু থাকে, লালচে গোলাপি আভাযুক্ত থাকে, তাহলে সেই গ্রহটা ভালো এবং শুভ ফল দেবে। আর যদি এই জায়গাটা নিচু থাকে এবং অস্পষ্ট নানান রেখাযুক্ত থাকে, তাহলে সেটা অশুভ ফল দেবে। তাহলে আপনি জেনে গেলেন যে বুধ আপনার ভালো আছে কি খারাপ আছে। উঁচু, পরিষ্কার পরিচ্ছন্ন, লালচে গোলাপি আভাযুক্ত, ভালো। তাহলে বুধ ভালো। সেই জাত ব্যক্তি বহু অর্থের মালিক হয় এবং জীবনে সাকসেস পেয়ে থাকে। তার সাথে, সাথে যদি এরকম একটা বুধ রেখা থাকে, তাহলে তো কথা হবে না। দারুণ, দারুণ জীবনের সফলতা আসবে। এবার দেখুন, যদি আপনার এই বুধ ডাউন থাকে, অর্থাৎ নিচু, বা নিচু না হলেও এই জায়গাটা অস্পষ্ট, কোনো রকম মসৃণ, একদম খসখসে, কোনো রকম মানে সুন্দর দেখতে নেই, কালারটাও সঠিক নেই, তাহলে কিন্তু আপনার বুধ ভালো না। তার সাথে, সাথে যদি এরকম বুধ পর্বতে তিল থাকে কোনো একটি জায়গায়, তাহলেও কিন্তু আপনার এই বুধ অশুভ ফল দেবে, আপনাকে ভিখারি করে দেবে, মাতাল করে দেবে, আপনার অর্থহানি করে দেবে। এতটাই খারাপ ফল দেবে এই বুধ। যেরকম আপনাকে ভালো ফল দেবে, আপনার সাকসেস জীবনে এনে দেবে, ঠিক ততটাই কিন্তু খারাপ ফল দেবে এই বুধে যদি তিল থেকে থাকে। তাই এতটাই অশুভ হয়ে কিন্তু আপনার ভাগ্যকে খারাপ করে দেবে। তাই এই বুধটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে যে আপনার বুধ অশুভ নেই তো, এরকম কোনো তিল নেই তো, এই জায়গাটা নিচু না তো,
নোংরাযুক্ত না তো? কোনো আঁকিঝুঁকি এরকম কোনো রকম জাল চিহ্ন নেই তো? যদি এরকম কোনো রেখা থাকে তাও কিন্তু অশুভ। তাই এই বুথটা আপনাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে বিচার করতে হবে। এরকমভাবে কোনো তিল বা জাল চিহ্ন বা নোংরা বা নিচু যদি এই কোনো একটি থাকে, সব কখনো থাকতে পারে না। নয় তিল, নয় জাল চিহ্ন, নয় নিচু, নয় আ নোংরাযুক্ত। যদি থাকে তাহলে কিন্তু এই বুধ আপনাকে অশুভ ফল দেবে। আপনাকে ভিখারি করে ফেলতে পারে, আপনাকে মাতাল করে ফেলতে পারে, আপনাকে সর্বশান্ত করে ফেলতে পারে। তাহলে বুঝতে পারলেন এই বুধ আপনার জীবনের কতটা গুরুত্বপূর্ণ। বুধ ভুল বুধের কারণে আমরা ভুল ডিসিশন নেই। ভুল ডিসিশন নিয়ে সব শেষ করে ফেলি। তাই ডিসিশন বা কোনো রকম সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারবেন না, যদি বুধ আপনার খারাপ থাকে। তাহলে অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন। আর এই যে বুধ গ্রহের উপরে দাঁড়িয়ে যে আলোচনাগুলো করলাম, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই শেয়ার করবেন। আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। তারা যেন জানতে পারে যে এই বুধ থেকে কতটা জীবনের সফলতা আমরা পেতে পারি, কতটা অসফলতা আমরা আমাদের জীবনে পেতে পারি। সেটা কিন্তু তারা জানতে পারবে। আরেকটা তথ্য দেওয়ার ছিল। দেখুন, আপনারা জানেন অনেকেই আমি অনলাইন প্রেডিকশন করছি। এই মুহূর্তে চেম্বার বন্ধ আছে। তা সত্ত্বেও অনেকেই আমাকে বলছে যে, "আমরা সরাসরি আসতে চাই, সরাসরি কথা বলতে চাই।" আমি বারবার বলা সত্ত্বেও যে, "দুর্গাপুজোর পর চেম্বার আছে।" না, তাও কথা বলতে চাই। তাহলে এই ধরনের যারা দেখা করতে চাইছেনই, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আপনারা আ তারাপীঠে আসতে পারেন। ৮ তারিখ, ৯ তারিখ আমি থাকছি। আর আপনি আসবেন কি আসবেন না সেটা সঠিক ৪ তারিখ এবং ৫ তারিখ আপনারা অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন। আর নামটা লিখিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনারা দেখা করতে পারবেন। হুটফাট করে গেলে কিন্তু দেখা করতে পারবেন না। আগে থেকে অনলাইনে নাম লেখাতে হবে। এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত বলছেন, "না, আমি সরাসরি কথা বলব, সরাসরি দেখা করব।" তাদের জন্যই কিন্তু এই তারাপীঠের ডেটটা বললাম। এছাড়া চেম্বার মূলত বন্ধ আছে। তারাপীঠে আপনারা দেখা করতে পারেন, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এটা অপশনাল দেওয়া থাকলো। এই অপশনটা আপনাদের জন্য আ ৮ তারিখ, ৯ তারিখ থাকছে। আর যোগাযোগটা ৪ তারিখ, ৫ তারিখ। আপনারা নামটা লিখে নেবেন। এই যে বুধ গ্রহকে নিয়ে আলোচনা করলাম, এই বুধ গ্রহটা অবশ্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে নেবেন। আরেকটা কথা বলি, এই বুধ গ্রহ যদি আপনার একটা বড় বুধ রেখা গিয়ে এই ভাগ্যরেখার সঙ্গে এড হয়ে যায়, ঠিক এরকম। তাহলে কিন্তু এই জাত ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হবে এবং ধনবান হবে এবং কোটিপতি হবে। এগুলো প্রমাণিত কাজ করে। তাই আপনার হাতে দেখে নিন বুধ শুভ আছে না অশুভ আছে। এরকম একটি রেখা আছে না তিলযুক্ত বুধ আছে। যদি এরকম একটি রেখা থাকে বুধের তাহলে কিন্তু আপনার ভাগ্য সামনে যথেষ্ট পজিটিভ আপনি ধরে নিতেই পারেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।